এতক্ষণে আপনারা সকলেই খবর পেয়ে গেছেন, এটাও পুরনো খবর হয়ে গেছে যে আপুইয়ার ডিল নিয়ে কিন্তু মোহনবাগানের সঙ্গে একদম চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। ডিলটা সই করাটা সময়ের অপেক্ষা, মার্কাস জানিয়ে দিয়েছে। এবং মুম্বাই সিটি এফসির তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছে আপুইয়াকে আটকানোর জন্য, কিন্তু এই মুহূর্তে মুম্বাইয়ের কিছু করার নেই। তবে আবার বলবো যে আপুইয়া কিন্তু রিলিজ ক্লজটা ট্রিগার করে ওখান থেকে রিলিজ নিতে চেয়েছে, মানে মুম্বাই সিটি এফসি থেকে। মোহনবাগানের সঙ্গে কথাবার্তা তার এজেন্টের অনেক দিন ধরেই চলছিল এবং এজেন্টও ইন্টারেস্টেড ছিল যে মোহনবাগানে আনার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে খবরটা চাপা পড়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে আপুইয়া ইস্টবেঙ্গলের দিকেই যাচ্ছে, তাই সকলেই একটু কনফিউজ হয়ে গেছিলো যে ব্যাপারটা কি। আর কোনো জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে কোনো খবর বেরোচ্ছিল না। এবং মার্কাসের টুইটের সঙ্গে এটা মিলেই যাচ্ছে। মার্কাস আগে যে টুইটটা করেছিল সেখানেও বলেছিল যে এমন একজন প্লেয়ার আসতে পারে যে পুরো টিমের পারফরমেন্সে এফেক্ট ফেলবে। তো সেটা আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে জিকসানকে দেখে আমার মনে হয়নি যে জিকসান একটা পুরো টিমের মধ্যে এফেক্ট ফেলতে পারে। সেটা দুটো প্লেয়ারই করতে পারতো, আপুই এবং ছাংতে। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে ভালো দুজন প্লেয়ার, তাদের মধ্যেই কেউ আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে আজকে মার্কাসের টুইট থেকে সেটা ক্লিয়ার হয়ে গেছে, সেই প্লেয়ারটার নাম আপুইয়া। তবে মার্কাসের টুইট থেকে এটাও বোঝা যাচ্ছে যে এক্ষুনি মোহনবাগানে কিন্তু সই করে ফেলেনি আপুইয়া, তার প্রসিডিওর চলছে। এবং মুম্বাই সিটি এফসি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত একটা চেষ্টাও করবে, তবে সেটা খুব একটা ফলপ্রসূ হবে না বলেই মনে হচ্ছে, কারণ আপুইয়া নিজে চাইছে মোহনবাগানে আসতে। তো ফলে মুম্বাই সিটি এফসি যতই চাক না কেন, একজন প্লেয়ার যখন ডিসাইড করে নেয় যে সে ক্লাব ছাড়বে, তখন তাকে সেই ক্লাব চেষ্টা করেও রাখলেও খুব একটা লাভ হয় না। তো আমার মনে হয় মুম্বাই সিটি এফসি খুব বেশি দূর আর যাবে না এবং তাদেরকে ছেড়ে দিতেই হবে আপুইয়াকে। তো এই খবরগুলো পুরনো, মানে আজকে সকাল থেকে পুরনো হয়ে গেছে, সমস্ত চ্যানেলই কভার করেছে এবং আশা করি আপনারা যারা ফুটবলের খবর দেখেন সবটাই দেখেছেন। আমি এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপুইয়া আসার ফলে মোহনবাগানের কী কী লাভ হলো আর কী কী সমস্যার সম্মুখীন মোহনবাগান হতে পারে আপুইয়াকে নিয়ে। এবার আপনারা বলবেন, আমি জানি যে আপনার নেগেটিভগুলো তোলার কি দরকার ছিল, নেগেটিভগুলো আপনি সবসময় নেগেটিভ দিকগুলো দেখেন। পজিটিভ দিকগুলো যেমন আছে, নেগেটিভ দিকগুলোও কিন্তু পাশাপাশি রয়েছে, দুটো দিকই দেখতে হবে। প্রথমে যদি বলি পজিটিভ দিক, তাহলে আপুইয়া আসাটা একটা নৈতিক জয় মোহনবাগানের ক্ষেত্রে, এবং অবশ্যই ভালো প্লেয়ার, টিমের পারফরমেন্সে তার এফেক্ট থাকবেই। এবং আপুইয়া আসার ফলে আমাদের যে সিডিএম পজিশান সেটা অনেকটা পাওয়ারফুল হয়ে গেল, মানে মার্কাসের টুইটটা অনুযায়ী যে যে কথাগুলো মার্কাস বলেছিলেন সেগুলো সবই ঠিক হচ্ছে। আপুইয়ার পাশে যদি একজন বিদেশি সিডিএম খেলে এবং আপুইয়ার খেলাটা তাহলে আরও খুলে যাবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে আমাদের মিডফিল্ড যে জোনটা রয়েছে, সেন্ট্রাল ডিফেন্সিভ জোন শুধু নয়, সেন্ট্রাল মিডফিল্ড জোন এবং সেন্ট্রাল অ্যাটাকিং জোন, তিনটে জোনই কিন্তু স্ট্রং হবে। কারণ আপুইয়া কিন্তু শুধু ডিফেন্সে দাঁড়িয়ে ডিফেন্স করে যায় এরকম ব্যাপার নয়, সে খেলাটা তৈরি করে, সে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, সে অ্যাটাককে সাহায্য করতে পারে। একটা ভার্সেটাইল প্লেয়ার। অবশ্যই শুধু মোহনবাগান নয়, যে টিমেই আপুইয়া যাক না কেন সেই টিমের কিন্তু একটা বিশাল পরিবর্তন হবে পারফরমেন্সে। তবে হ্যাঁ, কিছু নেগেটিভ জিনিস আছে। আপুইয়া আসার ফলে কিছু প্রবলেমে মোহনবাগান পড়তে পারে আপুইয়াকে নিয়ে। সেটা হচ্ছে আপুইয়া কিন্তু সেই সন্দেশ ঝিঙ্গানের মতো একটা ক্লজ করে রাখবে মোহনবাগানের সঙ্গে, কারণ সে মুম্বাইয়ের সঙ্গেও করে রেখেছিল। সেটা হচ্ছে বিদেশে খেলার ছাড়পত্র পেলে সে কিন্তু বিদেশে খেলতে যাবে। এবং যতদূর খবর আছে, এই ডিলটা হয়ে যাওয়ার পরই আপুইয়া কিন্তু বিদেশে ট্রায়াল দিতে যাচ্ছে। এই খবরটা কিন্তু আপনারা কেউ মাথায় রাখছেন না ব্যাপারটা, অনেকে জানেন না, অনেকে জানেন কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে যে আপুইয়া কিন্তু ফার্স্ট টার্গেট বিদেশে খেলা, এবং সেইভাবে ক্লজে করা থাকবে যে আপুইয়া যদি বিদেশের কোনো ক্লাবে চান্স পায় তাকে ছেড়ে দিতে হবে। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আপুইয়া কিন্তু বিদেশের ক্লাবে ট্রায়াল দিতে যাচ্ছে খুব শিগগিরই। এবার সেখানে যদি কোনোভাবে আপুইয়া সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানে আমরা আপুইয়াকে পাবো না। হ্যাঁ, আপুইয়া মোহনবাগানের প্লেয়ার হয়েই থাকবে, ইন্ডিয়াতে যবেই ফিরবে সে মোহনবাগানই জয়েন করবে, সে সমস্ত জায়গা ঠিক আছে, যেরকম সন্দেশ জিঙ্গানের ছিল। কিন্তু সে যদি বিদেশের ক্লাবে চান্স পেয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান আপুইয়াকে এত ঢাকঢোল পিটিয়ে সই করার পরেও এবছর তার পারফরমেন্সটা পাবে না, যদি, আবার বলছি, যদি বিদেশের ক্লাবে চান্স পায়। নেক্সট সেকেন্ড আর একটা প্রবলেমের জায়গা আছে। আপুইয়া যে ট্রায়াল দিতে যাবে, সেই ট্রায়াল দিয়ে যে সে ফিরবে বা একাধিক ক্লাবে যদি সে ট্রায়াল দেয়, যার জন্য আপনারা দেখেছেন ও কিন্তু পরীক্ষা দিচ্ছিল, গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসেছিল। তার কারণটা কিন্তু মেনলি মোহনবাগানে আসার জন্য গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেয়নি, বিদেশে খেলার জন্যই দিচ্ছিল। তো ন্যাচারালি
তার একটা টার্গেট থাকবে একাধিক ক্লাবে ট্রায়াল দেওয়া এবং চেষ্টা করা যদি কোথাও পাওয়া যায়, সেটা তার ফার্স্ট প্রায়োরিটি। এবার সেইটা করতে গিয়ে সে কতদিনে ভারতে ফিরবে এবং প্র্যাকটিসে যোগ দিতে পারবে, মোহনবাগানের যে প্র্যাকটিস শুরু হবে তার প্রথম দিন থেকেই আপুইয়া থাকবে কিনা, বা ম্যাচের কতদিন আগে সে প্র্যাকটিসে যোগ দিতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের ব্যাপার রয়েছে। তবে হ্যাঁ, এটা বলবো যে মোহনবাগান তো আপাতত বেশ কিছু বছরের জন্য তাকে সিকিওর করে নিল, আর আপুইয়া যে পুরো যে সময়টা যতদিনের চুক্তি হয়েছে পুরো সময়টাই বাইরের টিমে চান্স পেতেই থাকবে আর বাইরের টিমে খেলতেই থাকবে, এরকম তো নাও হতে পারে, বা চান্স সে নাও পেতে পারে। তবে ট্রায়ালের জন্য কিছুটা সময় নষ্ট হলেও হতে পারে। তবে আপুইয়া যবেই ভারতে আসবে তখনই মোহনবাগান তার সার্ভিসটা পেতে থাকবে এবং ভবিষ্যতের জন্য এটা একটা ভালো ডিসিশন, মানে তাকে অ্যাটলিস্ট সিকিওর করে রাখা হলো, মানে সে ভারতে খেললে সে মোহনবাগানের হয়েই খেলবে, কিন্তু এখন সব কিছুই ডিপেন্ড করে আছে তার ট্রায়ালের ওপর। এই জায়গাটা অনেকেই মানে বাদ দিয়েছে। তো এই ট্রায়ালটার ওপর বা ট্রায়ালের রেজাল্টের ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে যে সে কবে থেকে মোহনবাগানে খেলবে বা তার সার্ভিসটা কবে থেকে মোহনবাগান পাবে। তো এইটাই আপাতত আপডেট ছিল, আর সেরকম কোনো আপডেট নেই। আর যে অনেকগুলো আপডেটই আছে সেগুলো মানে এখনও পর্যন্ত কনফার্ম হয়নি বা ভালো জায়গা থেকে কনফার্মেশন দেওয়া হয়নি, তাই ওগুলো নিয়ে এখনই আলোচনা করছি না। প্রচুর বিদেশির নাম রয়েছে, তো দেখা যাক, কোনো কনফার্মেশন এলে সেগুলো আপনাদেরকে জানাবো। এই ভিডিও এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।